জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে ১৯ জুলাই ছিল সবচেয়ে সহিংস ও রক্তাক্ত দিনগুলোর মধ্যে একটি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর গুলিবর্ষণ, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় দিনটি পরিণত হয় এক বিভীষিকাময় দিনে। ঢাকা সহ সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে নিহত হন ৫৬ জন মানুষ, আহত হয় সহস্রাধিক। কারফিউ ভেঙে সেদিন রাজপথে নেমে আসে লাখো জনতা। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। ২৪ ১৬ জুলাই আবু সাইদ নিহত হবার পর আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে, কিন্তু পুলিশের গুলি যেন থামে না। আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি নির্বিচার গুলি চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা। লাশের সারি বাড়তে থাকে মানুষের ক্ষোভ। সেই ক্ষোভ স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে ঢাকার প্রতিটি অলিতে গলিতে। ২৪ জুলাই দিনটি ছিল শুক্রবার। দুপুর পর্যন্ত আন্দোলন ছিল কিছুটা স্তিমিত, কিন্তু জুমার নামাজের পর ঢাকা পরিণত হয় অগ্নিগর্ভে। তবে আওয়ামী লীগের ঔদ্ধত্য আর অহমিকা কমেনি একটুও। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দেন, শেখ হাসিনা লড়তে লড়তে মরে যাবেন, তবুও মাথা নত করবেন না। শেখ হাসিনা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে মরে যাবেন, কিন্তু মাথা নত করবেন না। শেখ হাসিনা কোনদিনও পালিয়ে যাবেন না। আন্দোলনে শিক্ষার্থী মারা গেলে দায় নেবে না সরকার। একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন ঘোষণা, অন্যদিকে কারফিউ। সব কিছুকে উপেক্ষা করে যেন লিথাল উইপনের সামনে বুক চিতিয়ে দেয় মুক্তিকামী জনতা। বাড়তে থাকে মৃত্যুর মিছিল। রামপুরা টিভি সেন্টার, বসুন্ধরা গেট, মহাখালী, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং মিরপুর কার্যত পরিণত হয় রণক্ষেত্রে। ভয়াল সেই দিনের কথা উঠে আসে অভ্যুত্থানের অন্যতম নায়ক আবিদুল ইসলাম খানের কণ্ঠে। ১৯ তারিখ শুক্রবার আমার কনফিডেন্স ছিল অবশ্যই বসুন্ধরা গেট একটা আন্দোলনের স্পট, এই এরিয়াতে অবশ্যই এখানে ছেলেমেয়েরা জড়ো হবে। তা আমি সকাল ৯টা সাড়ে ৯টার মধ্যেই বসুন্ধরার ওইদিকে চলে যাই। গিয়ে একটা পরিচিত অফিস আছে, ওইখানে বসেছিলাম, অবজারভেশন করতেছিলাম, যোগাযোগ মেনটেন করার চেষ্টা করতেছিলাম। জুমা পর্যন্ত তেমন উপস্থিতি ছিল না, তো বিশ্বাস ছিল জুমার নামাজের পরেই যে উপস্থিতিটা হবে। পরে নামাজ পড়ে বসুন্ধরা গেটের দিকে গিয়ে দাঁড়ালাম। অন্তত ১০,০০০ ১৫,০০০ এক বিশাল মিছিল বসুন্ধরা গেট থেকে, বসুন্ধরা ভিতর থেকে বেরিয়ে গেট পর্যন্ত আসা শুরু করলো। এক ঐতিহাসিক মুহূর্ত। এসে কারফিউ ভঙ্গ করে স্লোগান তুলল, প্রতিবাদ জানালো। এরপরে হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা হলো সেদিন। শুধু ঢাকায় নয়, ১৯ জুলাই সহিংসতা ছড়িয়ে পড়ে ঢাকার বাইরেও। বিভিন্ন মহাসড়ক বন্ধ করে আন্দোলন করতে থাকে ছাত্র জনতা। পুলিশের নির্বিচার গুলিবর্ষণের প্রতিবাদে বিভিন্ন থানায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এখন আমার মনে পড়ে সারি সারি লাশের মতো ছেলে মেয়ে পড়েছিল ওই জায়গাটার মধ্যে বসুন্ধরা গেটে। প্রায় এদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালাইজড করা হয়েছে। এভাবে প্রতিদিন আপনার হচ্ছে যে ১৯, ২০, ২১, ২২ তারিখ পর্যন্ত, ২৩ তারিখ পর্যন্ত প্রতিদিন। ওই দিন ১৯ তারিখ যখন আন্দোলন জমায়েত হয়ে গেছে, ওইখান থেকে আমরা প্রতিদিন সন্ধ্যায় ঘোষণা আসতো যে আগামীকাল এতটায় আবার আমরা এখানে একত্রিত হব। ১৮ জুলাই জনতার ক্ষোভের আগুনে পুড়ে যাওয়া রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি পরিদর্শন করে আন্দোলন দমনের হুঁশিয়ারি দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সরকারের এসব গুরুত্বপূর্ণ স্থাপনা যারা ধ্বংস করার যেই অভিপ্রায় করছে তা সফল হবে না, এবং সেক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও বলেছেন যে এক্ষেত্রে সর্বোচ্চ আইনের প্রয়োগ করা হবে। জনতার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার নগ্ন উদাহরণ ছিল বিভিন্ন বাহিনীর হুঁশিয়ারি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।